আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। আমি প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বিসিএসআইয়ের কর্মরত আছি। আমার এই বছর আগামী প্রকাশনী থেকে 3টি বই বের হয়েছে। আমার একটা বই, আপনারা যে বইটা দেখছেন, এটার নাম হলো ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক। এটা আমার দীর্ঘ 20 বছরের গবেষণা। এই বইটি লিখতে আমার বাংলা ভাষায় যেহেতু লিখেছি, এটা লিখতে আমার 12 বছর সময় লেগেছে। এবং ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কীরকম হবে, এখন আমরা দেখি যে সব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই প্রবলেমটা কিভাবে উত্তরণ করা হবে এবং কোথায় থেকে আমাদের বিশেষ করে সোর্স, অ্যান্টিবায়োটিকের সোর্স কোথায় থেকে আসবে, সেটা ডিটেলস আমার এই বইতে আমি লিপিবদ্ধ করেছি। আমি আশা করি পাঠকরা এবং যারা বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স নিয়ে গবেষণা করেন এবং যারা ড্রাগস নিয়ে এবং মাইক্রোবায়োলজি বিশেষ করে, তারা উপকৃত হবেন। এবং আমি এই বইটা লিখেছি অ্যাকচুয়ালি আমার নিজের একটা পিএইচডি, আমি যখন জাপানে পিএইচডি করেছি তখন আমি একটা হাইপোথিসিস, আমার নিজস্ব হাইপোথিসিসের উপর ভিত্তি করে আমার এই বইটি লিখিত হয়। তা আমি আশা রাখি আপনারা আগামী প্রকাশনী, এটা হলো বইমেলা টেবিলের নাম্বার 9, এখানে আসলে আপনারা এই বইটি পেয়ে যাবেন। ধন্যবাদ। এবং আমার আরেকটা বই, এটা হলো আমার জয়যাত্রা। এটা হলো একটা উপন্যাস। এখন যেহেতু আমি একজন বিজ্ঞানী, আমি আগে আপনাদেরকে বলেছি আমি একজন বিজ্ঞানী, তো আমার লেখনীতে আমি বিজ্ঞানটাকে প্রাধান্য দিই, সেই সাথে ভালোবাসা এবং নেতৃত্ব। জয়যাত্রা আমার এই 3টা সংমিশ্রণ আমার এই উপন্যাসটি লিখিত। এবং আমি এখানে দেখেছি যে আমার এই উপন্যাসের নায়ক হলো সায়রা। সে কীভাবে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে, অর্থাৎ শেষ পর্যন্ত সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং সে বিশ্বনেত্রী, মিন্স জাতিসংঘ মহাসচিব পায় এবং সে নোবেল প্রাইজ পায়। কীভাবে পায়, এই ধরনের যে আকর্ষণ, সে আকর্ষণ হলে আমার এই বইতে আছে। আমি আশা রাখি পাঠকরা এটাও আগামী প্রকাশনী স্টল নম্বর প্যাভিলিয়ন নম্বর 9, এখানে এসে আপনারা আমার এই বইটা পেয়ে যাবেন। এবং আমার আরেকটা, এটাও উপন্যাস, এটা হলো পারফিউম। এটাও ভালোবাসা এবং বিজ্ঞান, এই দুইটারের সংমিশ্রণ। এবং আপনারা জানেন পারফিউম একটা ক্ষণস্থায়ী আকর্ষণ। আমি এখানে আমার এই বইটাতে উপন্যাস আমি বুঝিয়েছি যে মানুষের ভালোবাসাটা চিরস্থায়ী হতে হয়, এটা ক্ষণস্থায়ী পারফিউমের মতো হলে হবে না। এটা ক্ষণস্থায়ী ভালোবাসা, এটা হৃদয় দিয়ে মানুষকে জয় করতে হয়। এবং মানুষের ভালোবাসা, স্নেহ, মমতা, এই সংমিশ্রণে আমার এই বইটি। আমি আশা রাখি এই বইটা আপনারা পাবেন এই যে আগামী প্রকাশনী প্যাভিলিয়ন নম্বর 9-এ। এই বছর আমি এই বইটা লিখেছি এবং এটা একটা ভিন্ন ধারার। এবং আমি আশা রাখি পাঠকরা এখানে ইন্টারেস্টিং অনেক ঘটনা পাবেন, যেহেতু পারফিউম, আমরা সবাই পারফিউমের সাথে পরিচিত। আমি আশা রাখি এই বইটা আপনাদেরকে আনন্দ খোরাক জল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।